এদিকে তীব্র আন্দোলনের জেরে রাতেই যমুনা ছাড়লেন ডক্টর ইউনূস। শেষ মুহূর্তে ফেঁসে গেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগের মিষ্টি বিতরণ শুরু। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, সেটি অঙ্কটি আবার আসি। আলামতটি শুরু, আপনারা দেখেছেন এই আলামত এখন প্রতিদিনই একটার পর একটা বের হবে। আলামত শুরু। মহিউদ্দিন রনি কিন্তু পুলিশ পিটাচ্ছে, পুলিশ কিন্তু দেখছেন, পুলিশ কিন্তু পিটাচ্ছে, পুলিশ কিন্তু মহিউদ্দিন রনিকে কিন্তু ইনকিলাব মঞ্চের জঙ্গিগুলারে একদম মাওয়া ছিঁড়া ফেলাইছে সুদখোর ইউনূসের পুলিশ। শুধু পেটাই নাই ভাই, পিটাই এক একটার মাওয়া ছিঁড়া ফেলাইছে। চলতে থাক খেলা, এটা মাত্র ট্রেলার, মূল সিনেমা আসতেছে আর 2-1 দিন পর। আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে রাজপথে ফিরবে। আওয়ামী লীগকে ফুল ফেজে রাজপথে দেখতে পাবেন। আওয়ামী লীগ কবে এবং কোন প্রক্রিয়ায় ফিরবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসিফ নজরুলের গোপন তথ্য ফাঁস করে দিলেন একে আজাদ। এই ব্যক্তিটাকে অবশ্যই জবাবদিহির মধ্যে আনা উচিত, আইনের আওতায় আনা উচিত, কারণ তিনি হচ্ছেন আইন মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তার আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে শিক্ষাঙ্কিত ভিডিও। কি এখন আসমান কাঁপে না? এখন আর সৃষ্টিকর্তা আসমান কাঁপায় না? ইনকিলাব মঞ্চের জঙ্গিগুলারে একদম মাওয়া ছিঁড়া ফেলাইছে সুদখোর ইউনূসের পুলিশ। এখন পুলিশ মানবাধিকার হরণ করে না, এখন অন্যায় হয় না, এখন পুলিশ স্বৈরাচারের দোসর। স্বৈরাচারের কথায় পুলিশ কি ইনকিলাব মঞ্চের জঙ্গিদেরকে পেটাচ্ছে? শুধু পেটাই নাই ভাই, পিটাই এক একটার মাওয়া ছিঁড়া ফেলাইছে। এক জঙ্গিরে দেখলাম তার সামনে বাড়ি দিয়া ওইখানে যে কাপড় থাকে কাপড় ছিঁড়া ফেলছে। আবার আমাদের ঝুমা বৌদিকে চেনেন? ওই যে হাদির যে রক্ষিতা ছিল, হাদি চইলা গেছে কিন্তু রাইখা গেছে ঝুমা বৌদি হাদির অসমাপ্ত কাজ পূরণ করবে, এটা ঝুমা বৌদির একটা প্রতিজ্ঞা বলতে পারেন। ঝুমা বৌদি পুলিশের ছিল, পুলিশ ঝুমা বৌদির একদম সারা শরীর হাতায় দিছে। এটা কোনো কথা হইলো বলেন? একটা বেডি মানুষ একজনের গেছে লাইগা যদি তার হাতায় দেয়, এটা কি হইতে পারে? পুলিশের উপর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ পুলিশের মোটেও ঠিক হয় নাই ঝুমার মতো একটা চতুর্থ লিঙ্গের মানুষকে এভাবে হাতায় দেওয়া। কি আছে তার মধ্যে? সবিত নালা নর্দমা দিঘি সাগর মহাসাগর, এই মহাসাগরে হাতায় তো আসলে কোনো কিছু পাওয়া যাবে না। আরেকটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জিএস রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার না ফাম্বার, এটারও একদম লাল বানাই দিছে। তবে সালাউদ্দিন আম্বারে যারা লাল বানাইছে, যে পুলিশ এই কামটা করছে, এই পুলিশে অন্তরের অন্তঃস্থল থেকে ব্যাপক ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ। কারণ এই জঙ্গির বাচ্চারে যেমনি মন খুইলা দেখলাম, খুব খুশি হয়েছি। কিন্তু একটা জিনিস কি, এই জুলাই চেতনার সরকার, জুলাই চেতনার পুলিশ, ডিএমপির পুলিশ কমিশনার কেমনে কইতাছে মার করে। এটা কি হলো ভাই? পুলিশ ইউনূসের, এই সরকার ইউনূসের, ছাত্ররা ইউনূসের নিয়োগকর্তা, অর্থাৎ জুলাই জঙ্গিরা ইউনূসের নিয়োগ দিচ্ছে, কিন্তু ইউনূস এদেরকে পিটাইতেছে কেন? আপনাদের একটা প্রশ্ন আসতেছে না, কেন পিটাইতেছে? দেখেন, এগুলা সব স্ক্রিপ্টেড নাটক। হঠাৎ করে 12 তারিখ নির্বাচনের আগে এই জুলাই জঙ্গিদেরকে ইনকিলাব মঞ্চের ব্যানারে যমুনার সামনে অবস্থান করতে দেওয়া হলো। এখানে একটা ম্যাসাকার হবে। হাদি মরার পর তার জায়গায় যে স্থলাভিষিক্ত হয়েছে তাকেও ফাটিয়ে দিয়েছে। কেন দিচ্ছে জানেন? এখান থেকে 2-1টা যদি টপকাই দিতে পারে, সেই ক্ষেত্রে নির্বাচন বানচাল করা সম্ভব। বিএনপির অথর্ব নেতাকর্মীরা, আমাদের বিএনপির খাম্বা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে আকাশে ভাসতেছে। এদিকে আড়ালে জামাত শিবির আর ইউনূস মিলা তাকে যে পরপারে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এটা কি সে জানে? জুলাই জঙ্গিরা যে মার খাচ্ছে, এই মার কি এমনি খাচ্ছে? মোটেও না। এইটা সম্পূর্ণ নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া। যেভাবেই হোক 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে দেওয়া যাবে না। যার কারণে সুদখোর ইউনূস, তার পুলিশ প্রশাসন এবং সেনাপ্রধান ওয়াকারের সম্পূর্ণ চাওয়াতে, সম্পূর্ণ তত্ত্বাবধানে এই জুলাই সন্ত্রাসীদেরকে যমুনার সামনে অবস্থান নিতে বলা হয়েছে। সেখানে সামনে রাখা হয়েছে হাদির সম্মানিত গুণধর স্ত্রীকে, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। হাদি হত্যার বিচার দিয়ে ভইরা দিছে পুলিশ। তবে এখানে একটা বিষয় আছে, পুলিশ কিন্তু সরকারের সরাসরি চাওয়াতে হামলা চালিয়েছে, বেধড়ক হামলা চালাইছে। শুধুমাত্র হালকা পাতলা পিটুনি দেয় নাই, ভালোই পিটাইছে। একটা সিরা ফেলাইছে, বুঝতেছেন না? কিন্তু এখানে মজার ঘটনা হইলো, কিছু পুলিশ তো মুক্তিযুদ্ধপন্থী এখনো আছে, এরা একদম মন খুইলা পিটাইছে যে রাজাকারদেরকে পিটাও, সেই পিটানি দিছে ভাই। খুব ভালো লাগতেছে, বিশ্বাস করেন। অনেক লম্বা ফ্লাইট ছিল, আসলাম, আইসা মাত্র পৌঁছাইছি, এখনো বাসায় যায় নাই। এগুলা দেখে এত ভালো লাগতেছে ভাই, এত ভালো লাগতেছে, আমার ইতু ভালো লাগতেছে মুশাররফ করিমের মতো। আহা, জুলাই জঙ্গি, জুলাই সন্ত্রাসীরা একদম সিরা ফেলাইছে। চলতে থাক খেলা, এটা মাত্র ট্রেলার, মূল সিনেমা আসতেছে আর 2-1 দিন পর। একদিকে ইনকিলাব মঞ্চ যখন হাদি হত্যার অভিযোগের তীর ঘুরিয়ে দিয়েছে সরকারের দিকে, সরকারের ভেতরে থাকা মানুষদের দিকে, তখন উল্টো দিকে সরকারের দিক থেকেও অন্য সংকেত আসা শুরু হয়ে গেছে।
উঠে আসছে একটি কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব। এ নিয়ে সরাসরি কোনো অকাট্য প্রমাণ কেউ কোথাও দিচ্ছেন না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর এবং বাইরে থাকা বিভিন্ন মহলের সন্দেহ ও প্রাসঙ্গিক কিছু রাজনৈতিক সমীকরণ বলছে ইনকিলাব মঞ্চের পেছনে আছে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা র। তারাই নাকি এগিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে। খুব অদ্ভুত লাগছে, তাই না? দেখুন, সন্দেহের এই পটভূমি কেন এই কনস্পিরেসি থিওরি? ইউনূস সরকারের কোন সমর্থক বা সরকারের গোয়েন্দা সংস্থার মতে এই সন্দেহের পেছনে কিছু যুক্তি কাজ করছে। 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনকে ঘিরে যখন দেশ প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মতো একটি সংগঠনের যমুনা ঘেরাও কর্মসূচি সরকারকে বড় চাপে ফেলে দিয়েছে। এবং যারা সন্দেহ করছেন যে এর পেছনে ভারত কিংবা রয়ের হাত আছে, তারা মনে করেন যদি এই আন্দোলনের ফলে বড় কোনো সংঘর্ষ ঘটে, তবে সরকার দেশে জরুরি অবস্থা জারি করতে বা নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে, যা আদতে আওয়ামী লীগের জন্য কৌশলগত সুবিধে বয়ে নিয়ে আসবে। আর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কি? আওয়ামী লীগ শুরু থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে আসছে। অবৈধ সরকারকে অবৈধ বলাটাই স্বাভাবিক। নির্বাচন ভণ্ডুল হওয়া বা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া তাদের জন্য পুনরায় রাজনীতিতে ফেরার একটা সুযোগ তৈরি করে দিতে পারে। এবং র এবং ভারতের যোগসূত্র নেই গুঞ্জন এ কারণেই। বাংলাদেশের রাজনীতিতে ভারতের গোয়েন্দা সংস্থা রর প্রভাব নিয়ে দীর্ঘদিন, র মানে ওই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যেটা বলছি, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তার প্রভাব নিয়ে দীর্ঘদিনের একটা বিতর্ক রয়েছে। যাই কিছু হয় সব যা কিছু ঘটে গিন্নি বটে, গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এখানেও হয়েছে তাই। যাই ঘটুক না বাংলাদেশে, তার পেছনে রয়ের হাত দেখা হয়। বর্তমান প্রেক্ষাপটেও সন্দেহ করা হচ্ছে যে ভারতের স্বার্থে বাংলাদেশে একটি স্থিতিশীল কিন্তু বন্ধুত্বপূর্ণ সরকার প্রয়োজন। যদি বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে বড় পরিবর্তনের দিকে যায় এবং সেই যাওয়াটা যদি ভারতের অনুকূলে না হয়, তবে অস্থিতিশীলতা তৈরি করে সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা ভারতের থাকতেই পারে। আর এই লক্ষ্যগুলোকে সামনে রেখে ইনকিলাব মঞ্চকে নাকি খাড়া করেছে র এবং আওয়ামী লীগ। তাদের মতে ইনকিলাব মঞ্চ বর্তমানে চর বা দালালে পরিণত হয়েছে এই আওয়ামী লীগ এবং ভারতের। তবে এখানেও কিছু প্রশ্ন আছে। ইনকিলাব মঞ্চ নিজেই ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত। তারা প্রায়ই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেয়। তাই তাদের সঙ্গে রয়ের যোগসাজশের তত্ত্বটি কিন্তু খুব একটা মেনে নেওয়া যায় না। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গেও যে ইনকিলাব মঞ্চের ইতিহাসটাও কিন্তু খুব একটা সুবিধের নয়, ভালো নয়। ইনকিলাব মঞ্চ মূলত আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম। তারা জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম সক্রিয় শক্তি ছিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা সোচ্চার ছিল। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জন্য তারা সরাসরি আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দায়ী করে আসছে। ভারতে খুনির পালাবার কথা তারাই বলেছে। কিন্তু সরকারের তরফ থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম বা মাহফুজ আলমরা বিভিন্ন সময়ে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেছেন। তবে তারা সুনির্দিষ্টভাবে ইনকিলাব মঞ্চকে আওয়ামী লীগ বা ভারতের এজেন্ট হিসেবে সরাসরি অভিযুক্ত করেননি এখনো। কিন্তু সন্দেহের একটা কাঁটা তাদের কথার মধ্যে আছে এবং সে কাঁটা কিন্তু ইনকিলাব মঞ্চকে লক্ষ্য করেই। মনে রাখতে হবে, হাদি কিন্তু ঢাকা 8 আসন থেকে এনসিপি বা জামাতের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এবং এটাও মনে রাখতে হবে, এমন অনেক ঘটনা ইতিহাসে ঘটেছে যে আপাতভাবে প্রচন্ড শত্রুতা, কিন্তু আড়ালে গভীর সম্পর্ক এবং যোগাযোগ থাকে অনেকের মধ্যে। অর্থাৎ আপাত শত্রুতা হয় গোপন সম্পর্ক আড়াল করার জন্য। যেভাবে হাদির হত্যার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ও ভারতকে জড়িয়ে অভিযোগে নেমে পড়েছে ইনকিলাব মঞ্চ প্রমাণ ছাড়াই, তাতে এমন সম্ভাবনা উঠেই যায়। রাজনীতিতে একটি অত্যন্ত গভীর ও জটিল দিক হলো এটা। রাষ্ট্রবিজ্ঞানে একে কি বলে জানেন? একে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন বা নিয়ন্ত্রিত বিরোধিতা, কন্ট্রোলড অপোজিশন। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর ইনকিলাব মঞ্চের ভূমিকা নিয়ে যে সন্দেহগুলো জোরালো হচ্ছে তা যুক্তিহীন এমন নয়। প্রথমত প্রমাণহীন দ্রুত অভিযোগ। হত্যাকাণ্ডের তদন্ত যখন শুরুই হয়নি, সঙ্গে সঙ্গেই প্রায় বলেছে যে এটা ভারত করেছে এবং আওয়ামী লীগ করেছে। তাদেরকে ভারত এবং লীগকে জড়িয়ে আক্রমণাত্মক প্রচারণা চালানো, এটা অনেককে ভাবিয়ে তুলেছে। যদি এটা সত্যি আওয়ামী লীগের কাজ হতো, তবে তারা সাধারণত এ ধরনের চাঞ্চল্যকর খুনের দায় নিতে প্রত্যক্ষভাবে যেভাবে খুন হয়েছে ওইভাবে খুন করতেন না। অভিযোগের তীরের অভিমুখ এমন ভাবে সেট করা হয়েছে যা সাধারণ মানুষের আবেগকে
মানে ভারত বিরোধিতাকে খুব সহজে উস্কে দেয়। সমালোচকরা মনে করেন এটা পরবর্তীকালে একটা কন্ট্যাক্টে আসা কিংবা হয়তো কন্ট্যাক্ট ততক্ষণে হয়ে গেছে, সেই জন্যই এই জিনিসটা করা হয়েছে, জনমনে একটা অস্থিরতা তৈরির চেষ্টা, এবং এই চেষ্টার মাধ্যমে 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে অনিশ্চিত করে দেয়া। দ্বিতীয়ত, কেন রাগ ইনকিলাব মঞ্চের? কারণ ক্ষমতার মধু ও বঞ্চনার তত্ত্ব। ইনকিলাব মঞ্চ মূলত জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সামনে আসা একটা শক্তি। অনেকের মতে গণ অভ্যুত্থানের পর যখন উপদেষ্টা পরিষদে বা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ইনকিলাব মঞ্চকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তখন থেকেই তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, আর এজন্য তারা নিয়েছে একটা বিপরীতমুখী অবস্থান। সবার আগে বাংলাদেশ বা আধিপত্যবাদ বিরোধিতার নাম দিয়ে তারা এমন এক উগ্র অবস্থান নিচ্ছে যা প্রকারান্তরে ইউনূস সরকারকে অস্থিতিশীল করছে, সরকারকে বিব্রত করতে জাতিসংঘের তদন্ত দাবি করছে। আলোচনা শেষ করি। ইনকিলাব মঞ্চ সম্পর্কে উঠে আসা অভিযোগ সত্য নাকি মিথ্যা এটা সহজে বলা যাবে না, তবে সপক্ষে বা বিপক্ষে দুতরফে উঠে আসা অভিযোগ, দুই অভিযোগের মধ্যে কিন্তু বাস্তবিকতা রয়েছে, ফুৎকারে উড়িয়ে দেওয়ার নয়। আর নয় বলে আজকে এই কিছু আগে পাওয়ার খবর, যা একটু আগে একটুখানি বলেছি, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের উপরে ঝাঁপিয়ে পড়েছে মানে পুলিশ বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, এবং সঙ্গে তাদের থেকে বেশিভাবে ছুটে এসছে জামাতের ছাত্র শিবিরের লোকজন। ইতিমধ্যে যমুনার ওখানে মারামারি শুরু হয়ে গেছে এবং রীতিমতো সেখানে সংঘর্ষ চলছে। আসিফ নজরুলের গোপন তথ্য ফাঁস করে দিলেন একে আজাদ। দেখেন, আমি যখন এই প্রতিবেদনটা পড়লাম, প্রতিবেদনটা পড়ার পরে আমার কাছে মানে এটাই মনে হলো যে এই ব্যক্তিটাকে অবশ্যই জবাবদিহির মধ্যে আনা উচিত, আইনের আওতায় আনা উচিত, কারণ তিনি হচ্ছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মানে আইন মন্ত্রী বলা যায়। এখন এরকম একটা গুরুত্বপূর্ণ দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তার আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা আমাদের সাথে 8 থেকে 10 মিনিট যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ।